হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমার রেসিপি ডিমের কারি। এটা বানানো যেমন সহজ তেমনি সুস্বাদু। রেসিপিটি বানানোর জন্য কি কি লাগছে একটু দেখে নিন। ডিম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টক দই, টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা। প্রথমে একটা প্যানের মধ্যে জল দিয়ে ওভেনে বসিয়ে ডিমগুলো সেদ্ধ করে নেব। তারপর ডিমগুলো ঠান্ডা করে নিয়ে ডিমগুলোকে পরিষ্কার করে ছুলে নেব। এবারে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ডিমগুলোকে নুন ও হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হলে একটি প্লেটে তুলে রাখবো। এবারে ওই ডিম ভাজা তেলের মধ্যে 4টে শুকনো লঙ্কা, 4টে তেজপাতা, এলাচ, লং, দারচিনি ও গোটা জিরে দিয়ে দেব। গোটা মশলাগুলো ভাজা হলে কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। যখন পেঁয়াজগুলো হালকা লাল হয়ে আসবে তখন নুন ও হলুদ দিয়ে দেব। নুন ও হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা ভালো করে মিশিয়ে নেব। এবারে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সব মশলার মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তারপর আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা, টমেটো, টক দই দিয়ে মিশ্রণটিকে আরও একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হলে ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে সামান্য পরিমাণে জল দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। এবারে ঢাকা সরিয়ে গরম মশলা দিয়ে ঢেকে নামিয়ে দেব।
আমার তৈরি ডিমের কারি। আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।